আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইন্ডিগো হাসুলি নেক পিস। সবার আগে আমি এখানে একটা পিস নিয়েছি, এটা তোমরা একটু পজ করে এটা দেখে নেবে মেজারমেন্টটা, আর এর একটা করে সাইজ ছোট করে আর একটা পিস কেটে নেবে। এটাকে আমি লাইট গ্রিন কালারের খাদির ফ্যাব্রিক দিয়ে মুড়ে নিয়েছি। এটার টেক্সচারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা হালকা ইন্ডিগো সুতোর টান টান মতন রয়েছে সবুজের, যেটা ইন্ডিগোর সাথে ভালোভাবে ম্যাচ করে, খুব সুন্দর। তাই আমি এই দুটোর কম্বিনেশনই করেছি। আর সবার আগে এই যে শেপটা রয়েছে পেন্টাগন শেপটা, এটাকে আগে মুড়ে নেবো। তার জন্য যথারীতি এক্সট্রা যা কাপড় আছে সব কেটে নিয়ে যতটুকুনি কাপড় দরকার মোড়ার সেটুকু কাপড় আমরা আঠা দিয়ে বন্ধ করে দেবো। তারপরেও এক্সট্রা যদি কোনো দিক দিয়ে কোনো খাঁজ কিছু বেরিয়ে থাকে সেটা কাঁচি দিয়ে কেটে দেবে, কোনো অসুবিধা হবে না। ব্যাকটাও ফিনিশ করে নেবে একটা কাপড় দিয়ে। এরপরে আরেকটা যে ছোট পিস আছে সেই পিসটাও আমি মুড়ে নিয়েছি, আর সেটার ব্যাক ফিনিশ করার দরকার নেই, কারণ এটা আমরা এর ওপরে বসাবো। গ্লু অ্যাপ্লাই করলাম, এক গাদা নয়, অল্প করে, কর্নারগুলো ভালো করে যাতে কভার করে সেটা নজরে রেখে। তারপরে এটাকে আমি এর ওপরে মাঝ বরাবর বসিয়ে দেবো। এবার এইটা আমি এক সাইজ করে ছোট নিয়েছি বলে সাইডের কাপড়টা ভালো করে বোঝা যাচ্ছে। যদি তোমরা আরও ছোট বড় করতে চাও সেভাবে করতে পারো। তারপর আমি একটা ছোট মোটিভ নিয়েছি, একটা কড়ি নিয়েছি আর কিছু ঘুঙুর নিয়েছি। কড়ির তলা দিয়ে আমি দুটো ঘুঙুর ঝুলিয়ে নিয়েছি, এটা ভাঙা কড়ি যেটা, সেই কড়িটা। তাই তলা দিয়ে ইজিলি তোমরা জাম্পরিং ভরে যে কোনো কিছু ঝোলাতে পারবে। এটা আমি এভাবে রেডি করে রেখে দিচ্ছি। আর তারপরে আমার যে চামচটা রয়েছে সেখানে আমি দুটো দুটো করে দুদিকে 4টে ঘুঙুর আটকে নিচ্ছি, যেহেতু 3টেই হুক। আর মাঝের যে পোর্শনটা রয়েছে সেটাতেই আমি কড়ি শুধু লাগাবো, আর বাকি যে দুটো রয়েছে সেটাতে ঘুঙুর। তোমরা যদি এক্সট্রা হুকের নাও, অর্থাৎ 3টে জায়গায় 5টা বা অন্য কিছু নাও, সেক্ষেত্রে বেশি ভরাট ভরাট লাগবে, অন্য যে কোনো কিছু দিতে পারো। মাঝখানে আমি এই কড়িটা আটকে নেবো এখানে। ভালো করে টাইট করে দেবো যাতে কোনোভাবেই খুলে না পড়ে যায়। আর এরপরে আমার এই জিনিসটা রেডি হয়ে গেলে আমি এটাকে আঠা দিয়ে আমার যে পেন্ডেন্টটা রয়েছে তার মাঝ বরাবর বসিয়ে দেবো, নিচের দিকে যাতে একটু ঝোলে সেই কারণে। এখন খুবই লাইট ওয়েট পেন্ডেন্টের, হালকা স্লিক পেন্ডেন্টের চল উঠেছে বিভিন্ন কালারফুল ফ্যাব্রিকে। এটা ঠিক সেরকম টাইপেরই আমি এইখানটাতে এটা লাগাচ্ছি। তোমরা চাইলে নিচের দিক করে আটকাতে পারো, অর্থাৎ পেন্ডেন্টটা ঘুরিয়েও দিতে পারো। আমি নিচের দিক করে আটকে একটু শুকিয়ে নিয়েছি, এরপর আমরা হাসুলিতে আটকাবো। আমি তার জন্য মাঝ বরাবর আমি মাপ করে একটা ফুটো করে নিয়েছি, আর এখানে একটা জাম্পরিং আগে ভরে নেবো, তারপর হাসুলিতে আটকাবো। এই যে হাসুলিটা আমি এখানে ইউজ করেছি, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। এটার একটা আমি একজন অনলাইন স্টোর থেকে নিয়েছি, তার স্টোরের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এটার লক সিস্টেমটা এরকম যে কোনো একটা সাইডকে প্যাঁচ লাগিয়ে খুলতে হয়। দুটো সাইডেই প্যাঁচ আছে, যে কোনো একটা সাইড খুললেই এরকম পুরো খুলে যায় তারের মতো। আর খুবই পাতলা, এটা খুবই একদম সরু থাকে জিনিসটা। তারপর এটার মধ্যে এটা ভরে নিলেই হয়ে যাবে। খুব সরু পাতলা একদম তারের মতন, মনে হবে যেন যে গলাতে কিছু পরেই নেই, হয়ে গেল। আর তারপরে এটাকে এপাশে এনে আবার প্যাঁচ লাগিয়ে, ছোটোবেলায় মুক্ত পুঁথির যে হাড়গুলো হতো তাতে যেরকম প্যাঁচ থাকতো ওরকম টাইপের প্যাঁচ লাগিয়ে আটকে দিলেই এটা বন্ধ হয়ে গেল। আর আমার নেক পিসটা একদম রেডি হয়ে গেল, পরার জন্য একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে নিচে ডেসক্রিপশন এই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।